আসসালামু আলাইকুম আব্বু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। বাজান মুই ভালো আছি, তুমি আছো কেমন? আলহামদুলিল্লাহ আব্বু, আমিও ভালো আছি। ওই আম্মাই কেমন আছে? গ্রামের বাবাকে? গ্রামের ব্যাপারটাই ভালো আছে। তো তোর আম্মার কথা কি বলবো, তুই চলে যাওয়ার পর একের গুড়েগারের মতো কান্দে তোর ভিন্নে, বুঝলি? কান্নাকাটি করে কি ভিন্নে? কত সুন্দর একটা শহরে আইছি, কত সুন্দর একটা দেশ। কান্দে কা? মরলে টেনশন করার কি আছে? ভাবো একটা কথা বলতেছি তোমার, ওই যে মগো গ্রামের যে হাসান মুন্সির বলা সময় নিয়া ও তো লন্ডনে গেছে। হ্যাঁ, ওই এক গ্রামে নাকি সুন্দর একটা বাড়ি করছে, 8-10 লক্ষ টাকা ইনকাম করে। হ্যাঁ তো হাসান মুন্সিরে লই গেছে, লগে হ্যার মারে উনেছে। মোরা কি লন্ডনে যাইতে পারবো না বাবু? আপনারা লন্ডন আইবেন কা? মুই তো কয়দিন পরে গ্রামে চলে আইতে আছি। কাউ কি তুমি লন্ডন যে চললেই বা কি ফিরলে? না তোমার আসার কোনো দরকার নাই বাবু, বুঝছো? তুমি লন্ডনে গেছো, গ্রামের মানুষ মোরে এই ফিল সম্মান দেয়। হ্যাঁ, মোর পোলা তুমি লন্ডন থাও, মোর একটা ভাব আছে না, ভাবে দাঁড়াই গেছি একসে। আব্বা আপনি যে কি কন না, এক কাম করেন, ওই আমার একটু দেন দি, কথা কই। হ্যাঁ দেখতে আসি। এ হাবুর মা, এই দৌড়াও, তোমার পোলায় ফোন দিছে, জল দিও জল দিও। এই কথা বল। হ্যালো, আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। ও আব্বু, আছো ভালো? ভালো আছি, আপনি আছেন কেমন? তারা স্বাস্থ্য ভালো আছে? ঠিক মতন খাওয়া দাওয়া করতে আসো? এই কোনো সমস্যা নাই তো? আম্মু এই জায়গায় কোনো ধরনের কোনো সমস্যা নাই, খুব ভালো আছি। আজ গেছি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়, বুঝছেন? ওসো বানালো ই কও কি ওই ব্রিজ দিয়ে হাই আপনারা বিশ্ববিদ্যালয় বানাইছে? ওরে আম্মু, ব্রিজ দিয়া বিশ্ববিদ্যালয় বানায় নাই, জায়গাটার নাম হলো ক্যামব্রিজ, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়। ওরে আল্লাহ, ওই আবার অত কঠিন কঠিন নাম কে? মগদে কি সুন্দর নাম। ওই হিজলা মুলাদি হাইয়ের পর ওই পাতারাট, খাসেরাট, ওই বরগুনা, হিজলা, হাই পরে জানি কেমন ফুলপুর, গৌরনদী, গৌরনদী, বরগুনা, বান্দারিয়া। বাহ, এক এক জায়গার এক এক ধরনের নাম। যেমন আজ গেছি ক্যামব্রিজ, কালকে যাবো ম্যানচেস্টার। কোন টেস্টার? ওরে কোনো টেস্টার না, ম্যানচেস্টার, ম্যানচেস্টার ওটা একটা জায়গার নাম। ওরে সুবহানাল্লাহ, বই সব নামই দি কঠিন কঠিন, সহজ কোনো নাম নাই মগো মতো। এই উচ্চারণ মুই করতাম না, দেখা গেছে তাৎপর্য গেছে। আছে না, যেমন বাকিংহাম প্যালেস, ওখানে অত দাম। ওরে সুবহানাল্লাহ, এই দিয়ে আরো কঠিন। হ্যাঁ আবার কি? ওরে আম্মা, ওইটা এখন কেমন বলে বুঝাই? ওইটা রাজপ্রাসাদ, পৃথিবীর সবচেয়ে বড় রাজপ্রাসাদ, বুঝছেন? রাজা রানীরা থাকে। সুবহানাল্লাহ, কও কি হে দেশে রাজারা নিবাস করে? আব্বু, ওই তোমার বিশ্ববিদ্যালয়ে যেদিন ছুটি থাকবে সেই দিন তুমি ওই হ্যাগো পারসাদে যাইয়া, তুমিও যাইয়া ওই হ্যাগো মাঝখানে দুজনে বহাইয়া রাজা রানীরে, এরপর তুমি একটু ফটো তুললে, বুঝছো? ওই পাঠাইয়াও দেবা, আবার আহনের সময় লইয়াও হবা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই রাজা রানীর লগে দেখা হইলে ছবি তুলবো, মানে এখন রাখি আম্মা। আচ্ছা ঠিক আছে, সাবধানে থাইকো, আবার ফোন দিও কিন্তু। রাজা রানী বলে থাই, তুই ফটো তুলতে কইছি, বুঝছো? ভালো আছো? ভালো কথা। আমি না চা খাইতে চাইলেন, তাই চা কি আমার এখানে দিব না ঘরে বইয়া খাইবেন? উদে চাচাইছি, মুই তো নাস্তার কথা বলছি। মুড়ি দিন মহানে, ওই জোলা গুড় আছে, এখন কি এখানে খাইবেন না? না গরবই খাবো। দাও ফোনটাতে ওর দে। মানে আর কতক্ষণ লাগবে ওর ফোন শেষ করতে? মানে কথা বলতেই হবে গ্রামে, সবার সাথে সবার খোঁজ খবর নিতেই হবে। পারজান, ভাইয়া তোমার সাথে আমার কিছু কথা আছে। বলো। মানে এইখানে এই লোকজনের ভিড়ের মধ্যে তোমার সাথে আমার গোপন কিছু নিরিবিলি কথা আছে। চলো অন্য কোথাও বস। গোপন নিরিবিলি কথা অন্য কোথাও বসবে? তাহলে একটা কাজ করো, কালকে তো আমরা একটু বাইরে যাওয়ার প্ল্যান করেছি, মানে সিটি ট্যুর দিব একটা, তো তুমিও কালকে আমাদের সাথে জয়েন করো। আমাদের বলতে মানে তুমি আর আমি তো না? হাবু অবশ্যই, হাবুকে ছাড়া তো আমি আর কোথাও যাবো না, ওকে তো নিয়েই আসছি আমি দেশ থেকে একসাথে ঘোরাঘুরি করব বলে। মানে আমি আর পারি না, বুঝছো? তুমি দেশ থেকে আসছো এখানে ঘোরাঘুরি করতে, সাথে একটা ছেলে নিয়ে আসছো, না আমরা এখানে কিসের জন্য আছি বলো তো? ভাইয়া আসলে হাবুর একটু ঝামেলা চলছে না দেশে, আমি ওই ঝামেলা থেকে ওকে মুক্ত করার জন্যই আসলে এখানে ইনভাইট করে নিয়ে এসেছি। কিসের ঝামেলা? কি ঝামেলা সেটা তো এখন বলা যাবে না। আচ্ছা বলো কখন বেরোবে? কালকে? কালকে আমি যাচ্ছি না, আমার একটা জরুরি কাজ আছে, তোমরা যাও। আচ্ছা ঠিক আছে, তোমার জরুরি কাজ শেষ হোক, তুমি কোথায় থাকবে বলো, আমরা দুজন গিয়ে তোমাকে জয়েন করব। বললাম না আমার জরুরি কাজ আছে বাবা, তোমরা যাও, তোমরা ঘুরো, ঠিক আছে?